হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটাতে দেখব, আজকের ডেট হচ্ছে 17 তারিখ, ঠিক আছে? আর আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের এই 17 তারিখের আপনার পার্টনারের কি এনার্জি, এই মুহূর্তেকার কি এনার্জি। তো চলুন দেখিনি। প্রথমেই দেখব আপনার এনার্জিটা কি, তারপরে আপনার পার্টনার এনার্জি। আপনাদের আশা করছি আপনারা নিজেদের হিলিং করছেন। দেখুন, হিল না হওয়া পর্যন্ত ব্যক্তি কাউকে ক্ষমা করতে পারে না। আপনারা যদি টোটালি কষ্ট পাচ্ছেন, পেনে আছেন, তো এখানে প্রথম কাজ হচ্ছে আপনাদের নিজেদের। পার্টনারের জন্য ভিডিও দেখছেন, ঠিক আছে, বাট প্রথম উদ্দেশ্য হচ্ছে এখানে আপনাকে নিজেকে হিল করা, আপনাকে নিজেকে পিসফুল একটা শান্তি দেওয়া, আপনার সোলকে শান্তি দেওয়া, আপনার সোলকে পিসফুল এনার্জিতে আনা, আপনার যে আপনি যে একটা কষ্ট পাচ্ছেন সেটা থেকে রিলিফ পাওয়া। কষ্ট, সে আমাকে কষ্ট দিচ্ছে, সে আমাকে কষ্ট দিচ্ছে, লোকে আমাকে কষ্ট দিচ্ছে, এরকমভাবে একটা যে আমরা সবসময় করি। আমিও একটা টাইমে করতাম যে সবাই আমাকেই কষ্ট দিচ্ছে, আমার কি দোষটা, তাই না? তো যখন আমি বুঝতে শিখলাম, যখন আমি স্পিরিচুয়ালিটির দিকে একটু একটু করে আগে বাড়তে শিখলাম, তখন আমি বুঝতে পারি যে আমি নিজেকে যতক্ষণ না চেঞ্জ করব, আমার নিজের ভাবনা নতুন ভিজনে আমি যতক্ষণ না আসবো, ততক্ষণ আমি ব্লেম করতে থাকবো, ঠিক আছে? আর ব্লেম করে আমার দুঃখটা কিছুতেই ঠিক হবে না। আমি যদি আমার কষ্টের কথাটা একে ওকে ওকে একে সবাইকে বলবো, তো ওইটাতে কি হবে, আমার নেগেটিভ যে এনার্জিটা আমি আরও স্প্রেড করছি। তো এখানে আমি সাময়িকভাবে ভাবছি যে আমার হয়তো হিল হচ্ছে, বাট আরও এনার্জিটা নেগেটিভিটি চারিদিক থেকে একটা ধরছে। তো এখানে কি করতে হবে, এখানে করতে হবে ব্লেমিং এনার্জি ছেড়ে সেটাকে উপায় কি করে ঠিক করার উপায় খুঁজতে হবে। আমাদের ঠিক করার উপায় প্রথম নিজের থেকেই হয়। তো নিজেকে প্রথমে হিল করতে হবে, হিল করে আমি বুঝতে পারবো তার দোষটা, তার সেই দোষের জন্য তাকে ক্ষমা করা যায় কি না। আর যদি ক্ষমা করা না যায়, ক্ষমা আমাদের করে দিতে হবে, যাতে আমাদের পরবর্তীকালের হিলিংটা বজায় থাকে, ঠিক আছে? তো চলুন দেখিনি এই মুহূর্তে আপনার যে এনার্জি ডেথের কার্ড এসছে, পেজ অফ কয়েন। আপনাদের একটা ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা, ঠিক আছে? ট্রান্সফরমেশন চলছে। ওল্ড বিলিফ সিস্টেম, ওল্ড সামাজিক বিলিফ সিস্টেম, ওল্ড যে ভিজন আপনাদের যেরকমভাবে আপনি দেখতেন, ঠিক আছে, এখানে একটা বিরাট ট্রান্সফরমেশন চলছে। তো পার্জ হওয়া, হয়তো আপনাদের এখন পার্জ হচ্ছে, কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, সম্মুখে সমস্ত পেনগুলো একসঙ্গেই চলে যাচ্ছে। তো ফিলিংটা এমন নয় যে পার্জ হচ্ছে, কষ্ট পাচ্ছেন, সেটা ফিলিংটা ফিল করবো না, আমি ভাগবো, ভাগবেন না, নিজের থেকে ভাগবেন না প্লিজ, ঠিক আছে? ফিলিংটা ফিল করুন। কষ্ট পাচ্ছেন, কী জন্য কষ্ট পাচ্ছেন সেটা খাতাতে লিখুন। কষ্টটাকে কি করে ঠিক করতে হবে, কি করে হিল করতে হবে, পারছেন না তো ইউনিভার্সের সাহায্য নিন, ইউনিভার্সকে বলুন, ইউনিভার্স সাহায্য করবে। ইউনিভার্স সবাইকারই মা বাবা, ইউনিভার্স শুধু আমার একার না, ইউনিভার্স সবাইকারই, ঠিক আছে? আমাকে যেমন আমার কষ্ট থেকে উঠতে সাহায্য করেছে ইউনিভার্স, তেমনি আপনাকেও সাহায্য করবে। তো ইউনিভার্সের সাহায্য নিন, হিল করুন নিজেকে। দেখুন, কুইন অফ ওয়ান্ডস এখানে এসছে। দেখুন, তো আপনাদের একটা তো এই মুহূর্তে আপনি আপনার পার্টনারের জন্য, যেটা আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ডভাবে মিস করছেন পার্টনারকে। পুরনো ভালোবাসা, পুরনো ফ্রেন্ডশিপ, পুরনো যে জিনিসগুলো খুবই মিস করছেন। হয়তো আপনি বন্ধুদের সঙ্গে সেই জায়গাতেই, হয়তো ক্যাফেতে বা রেস্টুরেন্টে গেছেন যেখানে আপনি আপনার পার্টনার সঙ্গে যেতেন, ঘুরতেন। তো সেই জিনিসগুলো, আগেকার যে একটা ভালো সময় কাটিয়েছেন, বা অফিসে একসঙ্গে সময় ভালো কাটিয়েছেন, একসঙ্গে আপনারা একে অপরের সঙ্গে কাজ করেছেন, সেই জিনিসগুলো বা সেই ফিলিংসগুলো আবার হঠাৎ করে অনেক পুরনো পুরনো ফিলিংস আসছে। এমন না যে 6 মাস 2 মাস আগেকার ফিলিংসগুলো হতে পারে 2-4 বছর আগেকার ফিলিংস। প্রথম কি করে দেখা হয়েছিল, প্রথম কি করে একটা হ্যাপিনেস হয়েছিল, প্রথম আপনাদের যে খুনসুটিটা, সেইগুলো, ঠিক আছে? পেজ অফ কয়েন, আপনি চান আপনার পার্টনার আপনার কাছে আসুক। আপনারা এখানে অনেকে স্টুডেন্টরাও দেখছেন, পড়াশোনা, স্কুল কলেজ লাইফটাও এনজয়মেন্ট কেমন করেছিলেন, বন্ধুত্ব। তো এখানে দেখতে পাচ্ছি অনেকে টিন এজার আছে, এখানে 18 প্লাসের কমও আছে, 18
প্লাসের বেশি তো অনেক, বেশিরভাগ 18+-এরই, বাট 18+-এর কমও দেখতে পাচ্ছি কিনা। আপনি এই সম্পর্কটার জন্য অনেক স্বপ্ন দেখেছিলেন, অনেক কিছু করেছিলেন, অনেক ফ্যামিলি, অনেক এখানে ম্যারিড পার্সনও দেখছেন, মানে আপনি আপনার হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য, আপনাদের চিলড্রেন্সও আছে মনে হচ্ছে। তো আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি একটা টাইমে ছিল, আপনি আবার ওই হ্যাপি ফ্যামিলিটাকেই আনতে চাইছেন। হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার চলে গেছে কোথাও, দূরে চলে গেছে, সেপারেশন হয়েছে, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে, আপনি অন্য কান্ট্রিতে, আপনার পার্টনার অন্য কান্ট্রিতে। আপনি গিভ আপ করেননি, আপনার মনোভাব এই এই সম্পর্কটা আমি জিতবো, এই সম্পর্কটাকে আমি মানে ভালো করেই ছাড়বো, এরকম একটা এনার্জি আপনার মধ্যে দেখছি। তার আগে কিন্তু আপনাদের একটা ডেথের কার্ড এসছে, মিনস আপনাদের একটা ট্রান্সফরমেশন হচ্ছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের, পজিটিভভাবে আপনি আপনার পার্টনারের নাম নেবেন। তো চলুন দেখে নিই। সব কার্ডগুলো ক্ল্যারিফাই আমি করব, ঠিক আছে, টেনশন নেবেন না। কার জন্য কি কারণে এসছে সবগুলোই দেখব। জাস্টিস, ওকে, তো প্রথমেই দেখব বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস। জাস্টিসের এখানে কোনো ঘটনা আছে, হয়তো আপনার সঙ্গে জাস্টিস করেনি, বা আপনার পার্টনারের লাইফে কোর্ট কাছারি বা পুলিশ, আইনি আদালত বা ডিভোর্স বা আদার্স কিছু কেস চলছে, ইয়া জাস্টিসের এখানে কিছু না কিছু প্রবলেম আছে, ঠিক আছে। লাইটারটা এখানে রেখেছিলাম ধূপকাঠি জ্বালানোর জন্য, কিছু মনে করবেন না, ঠিক আছে। কারণ লাইটারে এখানে ধূপকাঠি আমি জ্বালাতে হয়, তো রিডিং করার আগে ধূপ মোমবাতি জ্বালিয়ে সমস্ত ক্লিন করতে হয়, তো সেই কারণেই লাইটারটা রেখেছিলাম। আর দেশলাই কাঠি আমি জ্বালাতে ঠিক হয় না আমার দ্বারা, লাইটার দ্বারাই আমি ধূপ জ্বালাই। ভাববেন না যে সমস্ত জিনিস এমনি এমনি হচ্ছে, সমস্ত একটা প্রক্রিয়া আছে, একটা এনার্জিও এই যে আমরা করি, এটা একটা প্রক্রিয়া আছে, বিরাট একটা প্রক্রিয়া আছে। রিডিং হুটহাট করে আমরা ভিডিও বানাতে পারি না, একটা মেডিটেশন করার পর, প্রপার গাইডেন্সের পর টাইম লাগে। সকালে ভাবলাম করব, বাট হলো না, কারণ তখন ভগবান যে আছেন তখন অনুমতি দেয়নি যে ভিডিও তুই বানা, ঠিক আছে। তো প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার মেডিটেশন পরে করতে হয় রিডিংটা, তাহলে অ্যাকুরেট। অনেকে বলে দিদি আপনি এত কি করে অ্যাকুরেট বলছেন, তো ওই কারণেই বন্ধুরা, যে একটা মেডিটেশন করতে হয় আমাদেরকে জেনারেল রিডিংয়ের জন্য। পার্সোনাল রিডিংয়ের জন্য তো করতেই হয়, জেনারেল রিডিংয়ের জন্য মেডিটেশন এগুলো করতে হয়, ধূপকাঠি মোমবাতি, ঠিক আছে, সল্ট, সমস্ত কিছু জিনিস দিয়ে ক্লিন করতে হয়। তো চলুন দেখে নিই। ওকে, তো দেখে নিই। হতে পারে আপনার পার্টনার এই মুহূর্তে কোনো সেলিব্রেশনে গেছেন বা ঘুরতে গেছেন, তো এই সেলিব্রেশনটা কি উনি আপনার সঙ্গে চান, না উনি অন্য কারোর সঙ্গে দেখছেন। 5, ওকে, তো দেখতে পাচ্ছি উনি কিন্তু অন্য জায়গায় সেলিব্রেশন বা অন্য কিছু করতে গেছেন, ঠিক আছে, ওনার ঘরে হয়তো সেলিব্রেশন চলছে ওনার, সেটাও হতে পারে। আচ্ছা, তো জাস্টিসটা কি উনি আপনাকে দিতে চায় কি অন্য কাউকে, বা ওনার নিজের লাইফে হচ্ছে। তো একটা এখানে কার্ড বেছে নিই, জাস্টিস কি ভগবান। জাস্টিস আপনাকে দিতে চায়, ঠিক আছে, জাস্টিস আপনাকেই দিতে চায় উনি। ওয়ার্ল্ডের কার্ড, ঠিক আছে, এবারে দেখিনি 3 অফ কাপ, সেলিব্রেশনটা কি আপনার সঙ্গে করতে চাইছেন। নাইট অফ সোর্স, ইয়েস। 5 অফ কয়েন কি জন্য আছে ইউনিভার্স বলো। ওকে, তো দেখছি আমি এখানে আপনার পার্টনারের এই মুহূর্তে, আরেকবার দেখিনি 4 অফ সোর্সটা কী কারণে এসছে। ওকে, তো দেখুন 4 অফ সোর্স, একটা হচ্ছে উনি কিন্তু এই মুহূর্তে হতে পারে ওনার ঘরে ওনার জন্য ম্যারেজের জন্য দেখা হচ্ছে,
ঠিক আছে, বাট ম্যারেজ উনি করতে চাইছেন না। উনি কিন্তু আপনার সঙ্গে রিইউনিয়ন করতে চাইছেন, বিগিনিং করতে চাইছেন। ম্যারেজের এখানে প্রস্তাব দেওয়া হচ্ছে ওনাকে, ঘর থেকে দেখা হচ্ছে, বাট উনি কিন্তু সেরকম সম্মতি দেয়নি। উনি কিন্তু আপনার সঙ্গে নিউ বিগিনিং করার ইচ্ছা আছে উনার, এই মুহূর্তেকার যেটা এনার্জি দেখতে পাচ্ছি। 4 অফ সোর্স, দেখুন 4 অফ সোর্স হচ্ছে সাময়িকভাবে উনি ব্রেক নিয়েছেন। ব্রেক নিয়ে চিন্তা ভাবনা করছেন যে কেন এরকম হলো, কী কারণে হলো, অ্যান্ড অনেক কিছুই ভুল হয়েছে, সেগুলো রিয়েলাইজেশন হচ্ছে তার, যে আপনার সঙ্গে অনেক ভুল করেছে, বা সেই টাইমটাতে, যে টাইমটা হয়তো আপনি খুবই তার জন্য করেছেন, বা খুবই কথাবার্তা খুবই সরলতার সঙ্গে মিশেছেন, বাট উনি মাইন্ড গেম খেলেছেন, উনি চাল চেলেছেন, উনি কিন্তু আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করেননি। তো 2 অফ কয়েন কিসের জন্য এসছে, উনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, কারণ আপনাকে উনি কোনোভাবেই ছাড়তে চান না। স্টারের কার্ড এসছে দেখতে পাচ্ছি, এটা সরি, এটা এমপ্রেসের কার্ড এসছে। উনি কোনোভাবেই আপনাকে ছাড়তে চান না, স্টারের মতো দেখেন, ঠিক আছে, আর কোনোভাবে আপনার মতো ব্যক্তিত্ব যার কাছে সব কিছু আছে, কোনোভাবে উনি ছাড়তে চান না। তাছাড়া ওনার লাইফে আরেকটা কোনো সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা হয়তো আপনি জানেন, ফাইন্যান্সের ইস্যু হতে পারে। দেখুন উনি কিন্তু এখন প্রচণ্ডভাবে কষ্ট, পেন, নেগেটিভিটির মধ্যে আছে। ওনার মনে হচ্ছে লাইফে ওনার কিচ্ছু নেই, লাইফে সমস্ত কিছু হারিয়ে গেছে, সমস্ত লাভ, সমস্ত কিছু হারিয়ে গেছে, কারণ লাভের উৎসটা ছিল আপনি। আপনি যখন এখানে হারিয়ে গেছেন, আপনি যখন এখানে নেই, আপনি যখন এখানে টোটালি গায়েব হয়ে গেছেন, আপনার কোনো খবর উনি পাচ্ছেন না, বা ওনার খবর আপনি হয়তো পাচ্ছেন না, এরকম একটা সিচুয়েশন হতে পারে। তো উনি ওনার লাইফেও সমস্ত লাভ জিনিসগুলো চলে গেছে, ঠিক আছে। হুইল অফ ফরচুনটা কিসের জন্য এসছে, হুইল অফ ফরচুনটা এখানে এসছে 4 অফ সোর্স বারবার আসছে। উনি এই মুহূর্তে সেলফ রিয়েলাইজেশনে আছেন, সেলফ হিলিংয়ে আছেন, অ্যান্ড ডিভাইন টাইমের অপেক্ষা করছেন উনি, যে ডিভাইন একমাত্র আপনাদের সমস্ত ইস্যুগুলো হিল করবে। 7 অফ সোর্স কী জন্য এসছে, দেখুন 7 অফ সোর্স এসছে, উনি বুঝতে পারছেন যে আপনার সঙ্গে হয়তো খুব বড় বিট্রেল বা চিট করেছে, সেটা করা উচিত ছিল না, ঠিক আছে। তো উনি আপনার কাছে আসতে চাইছেন এই মুহূর্তে, উনি আসতে চাইছেন, উনি আপনার কাছে ক্ষমা চাইবেন, ঠিক আছে। খুব ইন্ট্রোভার্ট হলে ক্ষমা চাইবেন না, বাট হ্যাঁ কথা বলার চেষ্টা করবেন ভালো করে, যেটা আমি দেখতে পাচ্ছি। জাস্টিস আপনাকে দেওয়ার চেষ্টা করবেন। দেখি আর কি বলছে কার্ড, আর কার্ড কি বলছে। নিউ বিগিনিং, এসব কাপ বারবার আসছে, নিউ ইমোশনাল একটা বিগিনিং উনি করতে চাইছেন। হাই প্রিস্টেস এনার্জি, উনি নিজের মনকে বেশিভাবে এখন শোনার চেষ্টা করছে, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছে, অ্যান্ড আপনার প্রতি একটা কেয়ারিং, লাভিং একটা ইমোশনাল হচ্ছে। ডেথের কার্ড ওনারও এসছে, আপনারও এসছে, ওনারও এসছে, মিনস আপনাদের দুজনে একসঙ্গেই ট্রান্সফরমেশন এখানে হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ব্যালেন্স করতে হবে এই রিলেশনটাকে, সেটা উনি ভাবছেন। অ্যান্ড টাওয়ার, সাডেন কিছু রিয়েলাইজেশন হয়েছে ওনার লাইফে, যে অনেক কিছু উনি ভুল করেছেন, অনেক কিছু নিজের জেদ, নিজের ইগোর জন্য হয়তো আপনাকে এই এই রিলেশনটাকে উনি হারিয়ে ফেলছেন, লস করছেন। তো আপনাকে এই মুহূর্তে কী করা উচিত, দেখুন আপনি সম্পর্কটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছেন, ফ্রুটফুল রেজাল্টের জন্য। তো আপনি অপেক্ষা করুন, অপেক্ষা মানে নিজের প্রতি কাজ করুন। এখানে দেখুন প্রজেকশন, আমি যেটা বললাম মিরার এনার্জি, প্রথমেই বললাম এখানে নিজের জন্য কাজ করুন, ঠিক আছে, নিজের সেলফ হিলিং করুন। আপনি যেমন তেমন আপনার বাইরে দেখাবেন, তো আপনি নিজের উপর কাজ করুন। টার্নিং অন, এখানে দেখতে পাচ্ছি যে আপনার নেগেটিভিটি আপনার চারিদিকে খুব বেশি আছে, তো নেগেটিভ থেকে একটু বাঁচুন। নেগেটিভ থিঙ্কিং, ওভার থিঙ্কিং এগুলো খুব বেশি, মেডিটেশন করুন, ঠিক আছে। অ্যান্ড আপনি হয়তো খুবই ক্লান্ত হয়ে পড়ছেন এইদিকে নেগেটিভ চিন্তা করে করে, আপনার যে ইনোসেন্স নেচারটা আছে সেটাকে বিল্ড আপ করুন। আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।